আমরা সবাই ভাগ্যের হাতে বন্দি পারুল। ভাগ্য আমাদের যে পথে চালিত করবে সেই পথে তো আমাদের চলতেই হবে এখন। আমার কারো ওপর কোনো অভিযোগ নেই মা। আমি তো স্বেচ্ছায় এমন ভাগ্য বেছে নিয়েছি। তুমি আর মন খারাপ করো না, এবার একটু বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম তো তোর নেওয়া উচিত পারুল। কাল ভোরবেলা থেকে বিয়ের অনুষ্ঠান, নানা রকম আচার অনুষ্ঠান হবে। বিশ্রাম তো তোর নেওয়াই উচিত, অনেক ধকল যাবে কাল। আমার কোলে মাথা দিয়ে শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ঘুম এসে যাবে। অবশেষে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার অভিশপ্ত জীবন পেরিয়ে এক নতুন আনন্দময় জীবনে আমি প্রবেশ করতে চলেছি, যেখানে জীবন ভোর খুশি থাকবে, থাকবে ভালোবাসা, আর থাকবে আমার পারুল। তোমার শরীরে আর কোনো কষ্ট নেই তো? কে তুমি? আমি পারুল। দুটো জিনিস আমাকে বড় চিন্তায় ফেলেছে। প্রথম, মণি মল্লিকা। সে যেভাবে পারুলের পেছনে লেগেছে তাতে খুব তাড়াতাড়ি তার একটা কোনো ব্যবস্থা আমাকে করতেই হবে, আর সেটা এমন ব্যবস্থা যাতে সে কোনোদিনও পারুলের কোনো ক্ষতি না করতে পারে। আর দ্বিতীয়ত একটা বিষয় আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এত আত্মীয় স্বজন, এত পরিবারবর্গ সবাই এলো, অথচ পারুলের মুখে এক ফোঁটা হাসি নেই কেন? তুমি মুখে না বললেও আমি জানি পারো, আমি যে কষ্ট পাচ্ছি তোমাকে হারাতে হবে যে না, তুমি তার থেকেও বেশি কষ্ট পাচ্ছ। নিশ্চয় নিশ্চয় কোনো কারণে তোমাকে এমন সিদ্ধান্ত নিতে হলো। না হলে তুমি তোমার সেনাপতি মশাইকে এইভাবে ফিরিয়ে দিতে পারতে না পারো, কখনোই পারতে না। এখন আর পারুলের কথা ভাবলে হবে না। আমার নিজেকে সুস্থ করতে হবে। আমার ক্ষত নিরাময়ের ব্যবস্থা করতে হবে। মাতা, হ্যাঁ মাতা, তন্ত্রমাতার সঙ্গে কথা বলতে হবে আমাকে। তন্ত্রমাতার সাহায্য নিতে হবে আমায়। কিন্তু জল পাবো কোথায়? এই তো জল। কিন্তু না,
এখানে তন্ত্রমাতার সঙ্গে এভাবে কথা বলাটা ঠিক হবে না। রাজা নক্ষত্র যদি টহল দিতে দিতে যে কোনো মুহূর্তে এখানে চলেও আসতে পারে। আমাকে অন্য কোথাও যেতে হবে। না, কোন একটা নির্জন স্থানে আমায় তন্ত্রমাতার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু কোথায় পাই এমন জায়গা? এই সেই স্থান। ওখানে গিয়ে কথা বলে এত রাত্রে আমার মনে হয় না আর কেউ আসতে পারবে। তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না পারুল, ভোলা সম্ভব নয়। তোমার সঙ্গে যে কটা বছর আমি কাটিয়েছি তা আমার স্মৃতির পাতায় চির উজ্জ্বল হয়ে থাকবে। সেই স্মৃতি আমি কোনোদিন মুছে যেতে দেব না, কোনোদিন না। ওরা আমাদের ঘর বাঁধার কথা বলছে সেনাপতি মশাই। ওরা চাইছে আমরা আজই বিয়ে করে নিই। তুমি কি করলে ঈশ্বর? যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, ভালোবেসে যার আংটি নিজের হাতে পড়েছিলাম, তাকে ভুলে কি করে আজ নতুন একজনের সঙ্গে ঘর বাঁধবো? আমি কি রাজা নক্ষত্র জ্যোতির সঙ্গে প্রতারণা করছি না? সারা জীবন রাজার জীবন সঙ্গিনী হয়ে কাটাবো, অথচ তাকে মন থেকে ভালোবাসতে পারবো না। এটা কি প্রতারণা নয়? কিন্তু এছাড়া সেই সময় আমার যে কিছু করারও ছিল না, না হলে
আমি যে সেনাপতি মশাইকেও বাঁচাতে পারতাম না। আর কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু না। বুক ফেটে গেলেও সেনাপতি মশাইকে ভুলে থাকতে হবে আমাকে। হ্যাঁ, বলতেই হবে। এই তো এক্ষুনি এখানে ডাকতে হবে তন্ত্র মাতাকে। আমার পক্ষে নিজেকে সুস্থ করা সম্ভব নয়। মাতা, মাতা আপনি কোথায় মাতা? এক্ষুনি এই পদ্ম পাতার জলে প্রকট হন, সুস্থ করে তুলুন আমায় মাতা, বাঁচান আমায়, বাঁচান। আর এত বড় স্পর্ধা যে তোকে এরম আঘাত করে! শেষ করব সবকটাকে, কারো রেহাই নেই, কারোর নিস্তার নেই মাতা। পারুল, সেনাপতি রাঘবেন্দ্র, পদ্মাবতী, নক্ষত্র জ্যোতি, যারা 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 আমার বিরুদ্ধে পারুলের সঙ্গে চক্রান্ত করছে, সবকটাকে আমি শেষ করব, সবকটাকে। না মল্লিকা, আগে তুই নিজেকে সুস্থ কর মল্লিকা। মাতা, মাতা আমার পক্ষে নিজেকে সুস্থ করা সম্ভব নয়। আমার আমার সর্ব অঙ্গ একেবারে নিস্তেজ হয়ে আসছে মাতা। আমি তো মায়া বলেও নিজেকে সুস্থ করতে পারবো না, মন্ত্র উচ্চারণ করবার ক্ষমতা নেই আমার। মাতা, মাতা আপনি আগে আমাকে সুস্থ করুন। আমার 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 রক্তপাত বন্ধ করুন মাতা। তারপর এই গোটা তুষার রাজ্যে আমি রক্ত নদী বইয়ে দেবো মাতা, রক্ত নদী, রক্ত নদী বইয়ে দেবো মাতা, রক্ত নদী। মল্লিকা, এভাবে বললিস না মল্লিকা। আসবো, আমি আসবো মল্লিকা, শুধু সাবধান থাক, মাথা গরম করিস না মল্লিকা, সাবধান থাক। মল্লিকা, মল্লিকা! আপনারা একটু অপেক্ষা করুন, আমি এই মায়াগণ্ডি এখনই মুছে দিচ্ছি। এই মায়াগণ্ডি মুছে যাক, সুগম হোক সকলের যাতায়াত।
আসুন, আর কোনো বাধা বিপত্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই নক্ষত্র জ্যোতির প্রাসাদের ছাদে আমায় পৌঁছতে হবে। না 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 না, মল্লিকার জীবন একেবারে সুরক্ষিত নয়, অচেতন হয়ে পড়ে আছে। কেউ দেখে ফেললে সর্বনাশ। তাড়াতাড়ি পৌঁছতে হবে ওই প্রাসাদের ছাদে আমায়। উপচে দেখছি বিয়ের ধুম পড়েছে। দাঁড়া, আগে আমার মল্লিকাকে আমি সুস্থ করে তুলি, তারপর করাচ্ছি তোদের বিয়ে। সেনাপতি মশাই, এই রক্ষা গণ্ডি আমি মুছে দিলাম। কি করব? বিয়ের দিনে তো আমি আর কনেকে আটকে রাখতে পারি না। আজ তার কাছে কতজন আসবে যাবে, তাকে নিয়ে কত আচার অনুষ্ঠান পালন করা হবে, কিন্তু এই রক্ষাগণ্ডি মুছে দেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব আমি বহুগুণে বাড়িয়ে দিলাম সেনাপতি মশাই। সেনাপতি মশাই, আজকের এই বিয়ের দিনে তো আমি এখানে সর্বক্ষণ উপস্থিত থাকতে পারবো না, তাই পারুলকে রক্ষা করার দায়িত্ব আমি আবার আপনার হাতেই তুলে দিতে চাই। আপনি আজ সারাক্ষণ পারুলের সাথে সাথেই থাকবেন। আমি জানি যে আপনি যদি এখানে থাকেন পারুল নিরাপদ থাকবে। কাল রাতেও তো আপনিই রক্ষা করেছেন পারুলকে, তাই না? সেনাপতি মশাই, আপনি আমাকে অভয় দিলে আমি বড় নিশ্চিন্ত বোধ করব। আপনি আমাকে অভয় দিন সেনাপতি মশাই। যথা আজ্ঞা মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি পারুলের পাহাড়ে। বেশ, আমি তবে এখন আসি, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আসুন মহারাজ।
মহারানী, মহারানী দধিমঙ্গলের সময় হয়ে গেল যে। পারুল, পারুল দেরি হয়ে যাচ্ছে, ওঠ।